আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লিড জেনারেশন বাই ক্লায়েন্ট হান্টিং চ্যানেলের ১ম পর্বে অর্থাৎ ১ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লিড জেনারেশনের ১ম ক্লাসটি শুরু করব। একদম যারা নতুন তাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। ১ম ক্লাসের পর আমি এখানে আমার এই চ্যানেলে ২য় ক্লাসটি আপলোড করব। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের চ্যানেলটি ভিজিট করলে আপনি ফাইবার কোর্স, আপওয়ার্ক কোর্স, সবগুলা কোর্স পাবেন, ডিজিটাল মার্কেটিং কোর্স। তো আপনি আমার চ্যানেলে যাবেন। আমাদের চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্ট নামের একটি অপশন পাবেন। সেই প্লেলিস্টে চলে গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা শুরু করে দেই। লিড জেনারেশন হচ্ছে এই যে হোয়াট ইজ লিড জেনারেশন, মানে হচ্ছে যে লিড জেনারেশনটা আসলে কি। তো এটা আমাদের সবার জানা উচিত, কারণ আমরা লিড জেনারেশনের কাজ শিখবো। লিড জেনারেশন কি সেটা না জানলে আমাদের হবে না। তো লিড জেনারেশন হচ্ছে ক্রেতার ইনফরমেশন, অর্থাৎ যারা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে, মনে করেন একটা এক্সরে মেশিন আছে। এই এক্সরে মেশিনের জন্য লুক খুঁজে দেওয়া হচ্ছে আর কি লিড জেনারেশন। তো আমি আরেকটু সহজ করে বলি, সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ করার তথ্য, অর্থাৎ যারা এই জিনিসটা কিনতে পারে তাদের লিড আপনি কালেক্ট করবেন, অর্থাৎ তাদের ইমেল, ফোন, সবগুলা কালেক্ট করবেন। এই মানে তাদের সাথে যোগাযোগ করার তথ্য, মানে মনে করেন একটা কোম্পানি হচ্ছে, যেমন আমেরিকান একটা কোম্পানি, সে চাইতেছে যে তার মানে প্রোডাক্টগুলো সেল হোক। সে হচ্ছে কোম্পানি, সে কি করতে পারে, তার সেলের জন্য, তার সেল বাড়ার জন্য তার একজন কি লাগবে, B2B লিড জেনারেশন। অর্থাৎ যে একজন যে আমেরিকার কোম্পানির মানে এই যে প্রোডাক্টগুলো সেলের জন্য লুক খুঁজে দিবে, অর্থাৎ কোম্পানি খুঁজে দিবে অথবা লুক খুঁজে দিবে সেল করার জন্য। তো এক্সাম্পল এখানে দিছি আমি, যেমন সিমেন্ট যে আছে, সিমেন্ট ম্যানুফ্যাক্টরি, রিটেল শপ। হ্যাঁ, এখান থেকে এই যে সিমেন্ট একটা হচ্ছে ম্যানুফ্যাক্টরি, সিমেন্ট ম্যানুফ্যাক্টরি, তার কি লাগবে, লিডস লাগবে, অর্থাৎ তার এই যে সিমেন্ট বিক্রি করার জন্য লিডস লাগবে। সে কি করবে, সে এসে আপনাকে বলবে যে আমার লিডস লাগবে, লিডস কালেক্ট করে দাও। আসলে লিডসের মধ্যে কি কি থাকে, লিডসের মধ্যে থাকে হচ্ছে ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক প্রোফাইল পেজ, যাই বলেন না কেন, ইনস্টাগ্রাম পেজ, ইমেল, ফোন, এগুলা লাগবে। মানে এগুলা আপনি কালেক্ট করবেন। এগুলা কালেক্ট করে কিন্তু ওই কোম্পানিকে দিবেন, ওই কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে ওই পণ্যটা বিক্রি করে দিবে, অর্থাৎ ওই পণ্যটা বিক্রির চেষ্টা করবে ওই কোম্পানির সাথে যোগাযোগ করে। তো ওটা ওদের কাজ। মানে লিড জেনারেশন হচ্ছে পণ্য সেলের জন্য, মানে সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ করার তথ্য কালেক্ট করে দেওয়া। অর্থাৎ লিড জেনারেশনে হচ্ছে সম্ভাব্য ক্রেতার তথ্যটাই কালেক্ট করে দেওয়া। আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন। লিডস হচ্ছে কত প্রকার, লিডস হচ্ছে 2 প্রকার। লিডস হচ্ছে 2 প্রকার, 2 ধরনের লিডস কালেক্ট করে থাকে কোম্পানিগুলা। একটা হচ্ছে B2B লিড জেনারেশন, আর আরেকটা হচ্ছে C2C লিড জেনারেশন। তো লিড জেনারেশন যে B2B হচ্ছে মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, অর্থাৎ একটি বিজনেসের সাথে আরেকটি বিজনেসের মানে তথ্য কালেক্ট করে দেওয়া। মনে করেন এই যে প্রথম বিটা হচ্ছে আপনার, মনে করেন একটা কোম্পানি, সে চাচ্ছে যে আরেকটা কোম্পানি, বিজনেস কোম্পানি, অর্থাৎ আরেকজন কোম্পানিকে সে তার প্রোডাক্টগুলো সেল করবে, তখন তাকে B2B লিড জেনারেশন কালেক্ট করতে হবে, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেশন কালেক্ট করতে হবে। তো B2B হচ্ছে মানে বিজনেস থেকে আরেক বিজনেস, এক কোম্পানি থেকে আরেক কোম্পানির লিডস কালেক্ট করে দেওয়া। আর এখন হচ্ছে আমাদের B2C লিড জেনারেশন। এই যে একটু ওয়েট করেন, আমি পেজটা ক্লোজ করে আসছি। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম, B2C। হ্যাঁ, আমরা B2C লিড জেনারেশন, যেটা হচ্ছে B2C লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু কাস্টমার। অর্থাৎ মনে করেন একটা শুজ কোম্পানি, সে তার জুতাগুলা কাস্টমারের কাছে বিক্রি করবে, অর্থাৎ যে একটা কিনবে, বেশি না, একটা, দুইটা, তিনটা কিনতে পারে, সেসব কাস্টমারকে সে খুঁজবে। তো এই কাস্টমারকে খোঁজা হয় মূলত এই যে গুগলের মাধ্যমে, বিভিন্ন ক্লাসিফাইড সাইটস, গুগল ম্যাপসের মাধ্যমে। এগুলো পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখানো হবে। আমি আবার বলে দেই, লিড জেনারেশন হচ্ছে সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ করার তথ্য, মানে যারা কিনতে পারে ওইরকম লোকেদের আপনি খুঁজে বের করে বায়ারকে দিবেন বা ক্লায়েন্টকে দিবেন। আর B2B লিড জেনারেশন হচ্ছে 2টি প্রকারের। একটা হচ্ছে B2B, বিজনেস টু বিজনেস, অর্থাৎ একটি বিজনেসের সাথে আরেকটি বিজনেসের লিডস কালেক্ট করে দিবেন, তার বিনিময়ে আপনাকে বায়ার টাকা দিবে। আর B2C হচ্ছে কাস্টমার, অর্থাৎ যারা কিনবে তাদের লিডস কালেক্ট করে দিবেন। কাস্টমার লিডস কিভাবে কালেক্ট করবেন এগুলা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আর B2B লিড জেনারেশন কিভাবে কালেক্ট করবেন
এগুলো পরবর্তী ক্লাসে দেখাবো। এখন আমরা আসি একটু কাদের এই সার্ভিস, কাদের এই সার্ভিসে কাদের এই সার্ভিস এই কাজ করানোর প্রয়োজন হবে, অর্থাৎ এই সার্ভিস কাদের লাগবে অথবা এই কাজ করানোর প্রয়োজন হবে কার। যারা আনকমন কোম্পানি আছে, প্রোডাক্ট সেল করতে পারতেছে না, এসব কোম্পানি লাগবে। আর বড় বড় কোম্পানিগুলার বিশেষ করে লেগে থাকে, মানে লিড জেনারেশনের কাজ বড় বড় কোম্পানি তাদের কিন্তু প্রতিনিয়ত চায় যে প্রোডাক্ট সেল করতে। তার জন্য বড় বড় কোম্পানির কিন্তু লাগতেছে লিডস। এটি একটা নতুন স্ট্র্যাটেজি, যার কারণে এটি জনপ্রিয়। লিড জেনারেশনের মাধ্যমে কিন্তু প্রচুর কোম্পানি বর্তমানে কি করতেছে, প্রোডাক্ট সেল করতেছে কোম্পানির কাছে, কাস্টমারের কাছে। তো আমরা পরবর্তী ক্লাসে দেখব লিডস কাদের লাগবে, কিভাবে লিডস কালেক্ট করবেন, লিডসের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আপনাদের এতটুকু লিখে রাখবেন যে লিড জেনারেশন কি, লিডস কত প্রকার ও কি কি, b2b লিড জেনারেশন কি, আর b2c লিড জেনারেশন কি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আগামীকালকে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর অথবা আপনি যদি কয়েকদিন পরে এই ভিডিও আপলোডের কয়েকদিন পরে দেখে থাকেন, তাহলে তো আপনি এখনই চ্যানেল ভিজিট করুন, আপনি পেয়ে যাবেন।